আমি দীর্ঘ 23 বছর হলে দরবারে যাতায়াত করি। দরবারে যতটুকু খিদমত করার আমার মুর্শিদের নেক নজরে করার ইচ্ছা ছিল আমি করি। আমার বাবা ছিল এই দরবারে দীর্ঘদিন খিদমত করে গেছে। আমার দাদা তারাও এই বছর অনেক বছর খিদমত করে গেছে। সেই সিলসিলাগত আমরা এই দরবারে চোপগাড়ি দরবারে দল বাবাজানের কদমে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এই দরবারে আমরা আসি। 81তম ওরস অধিবেশন হচ্ছে 3 দিন ব্যাপী। আজকে ওরসের শেষ দিন। কালকে ফজরে আখিরি মোনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ হবে। জাকেররা নিজ নিজ গন্তব্যস্থানে দরবার শরীফ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মাজারে কেরামত সম্পর্কে আমার মুর্শিদ কেবলা আমাদের ওখানে অনুষ্ঠানে যাইতো। আমার বাবা আমার কাছে বলে গেছেন, আমার দাদা বলে গেছেন, আমার এলাকায় হাজার হাজার তার কেরামত সম্পর্কে প্রমাণিত আছে। একটা মাহফিলে অল্প কয়েকজন 15 জন মানুষ 20 জন মানুষ মাহফিলের ইন্তজাম করা হয়েছিল। আমার হুজুর কেবলাকে বায়েসের জন্য সেখানে প্রায় 500-700 লোক আক্রমণ করেছিল। সেই সময় যার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সে ভয়ে আতঙ্ক যে আমি মাত্র 15 কেজি চাল পাক করে নিয়েছি, এই 15 কেজি চাল দিয়ে তো 500-700 লোক খানা বিনা করা যাবে না, উনি ভয়ে অস্থির হয়েছিল। তখন আমার দাদা হুজুর কেবলাদানের কাছে যখন ওই মুরিদ আসলো তখন বলল, বাবা তুমি তোমার ওই ভাত আর এবং তরকারিটুকু আমার কাছে নিয়ে এসো। নিয়ে এসে উনি ভাতে একটু ফোঁ দিল এবং তরকারিতে ফোঁ দিয়ে একটা কাপড় ভাতের উপরে দিয়ে দিল আর তরকারির উপরে একটা কাপড় দিল। বলল, বাবা তুমি এই কাপড় আলোক করবে না কখনো, এখান থেকে তোমার মুর্শিদের হাত দিয়ে সমস্ত জাকের ভাইদেরকে খানা বিতরণ করে দিবা। সমস্ত 700-800 মানুষকে খানা পানা দেওয়ার পরও যেটুকু ভাত সমস্ত কিছু ওই ভাত ওই রকমই অবস্থায় ছিল। এটা আমার মুর্শিদের একটা কেরামত, আল্লাহ পাকের পর্যন্ত হিসাবে আমরা মনে করি এবং এর আমার সচক্ষে আমার বাবা এবং আমার দাদা আমার এলাকার মানুষ দেখেছে।